गिरिमावीरमुह्यति रधरसीधुनाप्याययस्वनः तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदा जना श्रवणमङ्गलं श्रीमदादतं भुवि गृह्णन्ति ते भूरिदा जनाः। নমস্কার। আজকের অনুষ্ঠান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কথায় ও গানে। এই অনুষ্ঠানের ছোট্ট একটু ভূমিকা হচ্ছে এইরকম যে বর্তমানে টেলিভিশনে রবিবার ছাড়া প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অবলম্বন করে সকাল 6:30 যে অনুষ্ঠানটি হয় সেটি দেখে অনেকে আমাদের কাছে জানিয়েছেন যে কথামৃত শুনতে স্বাভাবিকভাবে যেমন ভালো লাগছে তেমনি মাঝখানে মাঝখানে যে গানগুলি পরিবেশিত হচ্ছে সেগুলিও তাদের মন ছুঁয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে শ্রী শ্রী রামকৃষ্ণের কথাকে অবলম্বন করে বা তার কথামৃতকে আমাদের মতো করে গ্রহণ করে বিশেষভাবে ওই গানগুলির উপরে আলোকপাত করে একটি অনুষ্ঠানের মধ্যে আমরা থাকব। সেটা আরো এই কারণে যে টেলিভিশনের অনুষ্ঠানের নানান কারণেই গানগুলো পুরোপুরি দেওয়ার উপায় থাকে না, হয়তো সামান্য একটুখানি দিয়ে তারপর গানগুলো ডিজলভ করে দিতে হয়। কিন্তু কথামৃতের সেই বিখ্যাত গানগুলি যার কতকগুলির সুর আপনাদের পরিচিত আবার কিছু অপরিচিত, সেইগুলি নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা থাকবো বলে ভেবেছি। এই অনুষ্ঠানটির জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এই বিবেকানন্দ সোসাইটির যিনি সম্পাদক সেই শ্রীযুক্ত প্রতাপ কুমার সাহা মহাশয়ের কাছে, কারণ খুব অল্প সময়ে মানে 70-75 ঘন্টার মধ্যে উনি এই ব্যবস্থাপনা সম্পাদন করেছেন। এগুলো সবই আমাদের প্রতি ভালোবাসায় এবং তার থেকে অনেক বেশি উপরে ঠাকুরের প্রতি প্রণতির ভাবে তিনি করেছেন, সেজন্য তার কাছে আমাদের কৃতজ্ঞতা। আজকে আমরা কথামৃতের প্রসঙ্গ শুনবো খুব অল্প অল্প করে এবং সেইখান থেকে গানের মধ্যে ঢুকে যাব। যে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত জয়ন্ত কুমার বসু, যিনি পেশায় চেন্নাইতে একটি উচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন। তিনি ওখান থেকেই মূলত গানগুলি করে আমাদেরকে পাঠান এবং সেগুলি টেলিভিশনে পরিবেশিত হয়। অল্প কয়েকদিনের জন্য ওকে আমরা কলকাতায় পেয়েছি এবারেতে, সেই সুযোগে এই অনুষ্ঠানের বন্দোবস্ত। তবলা সঙ্গতে রয়েছেন শ্রী নারায়ণ মুখার্জি মহাশয়। আমরা 6-7টি গানের মধ্যে থাকব এবং তাতে মনে মনে একাধিক জায়গায় যাব, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিখ্যাত ঘর, বিদ্যাসাগর মশাইয়ের বাড়ি, বলরাম বাবুর বাড়ি, শশধর পণ্ডিতের বাড়ি, স্টিমার, কমল কুটির এবং পানিহাটি বা পেনেটি, এই বিভিন্ন জায়গায় আমরা মনে মনে ভ্রমণ করব। এইটুকুনি ভূমিকা সহ আমরা প্রবেশ করব কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীম বা শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত উদ্ধৃত করেছেন সেই বিখ্যাত শ্লোকটি, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিবীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভূরিদা জনাঃ। প্রথমেই আমরা যাব যেদিনকে শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বারের জন্য দর্শন করেছিলেন মাস্টারমশাই। এই দ্বিতীয় দর্শনের দিন শ্রীরামকৃষ্ণ তাকে যা বলে গিয়েছিলেন তার মধ্যে প্রায় শ্রীরামকৃষ্ণের সমস্ত বাণী চুম্বকের আকারে ধরা আছে। তার মধ্যে গানের প্রয়োজনে যেখানটিতে আমরা যাচ্ছি সেখানে দেখছি যে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন ঈশ্বরকে কি দর্শন করা যায়। তার আগে শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনের প্রসঙ্গে বলেছেন সাধু সঙ্গ, নাম গুণগান,
নির্জনে বাস, সদসৎ বিচার এসবের কথা বলেছেন। মনে হয় তার থেকে উপস্থিত ব্যক্তিদের এবং মাস্টারমশাই বিশেষ করে কৌতূহল হয়েছে যে সত্যি সত্যি ঈশ্বরকে এই দেহে দর্শন করা যায় কিনা। তাই তার প্রশ্ন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাছ ছেলের জন্য লোকে এক কোটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। তারপর মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে। মন যদি একান্ত হয়, জবাবিল দরদ। মন যদি একান্ত হয়, জবাবিল দরদ। ভক্তি চন্দন মিশাইয়ে, ভক্তি চন্দন মিশাইয়ে, পদে পুষ্পাঞ্জলি দাও। ভক্তি চন্দন মিশাইয়ে, মার পদে অঞ্জলি দাও। ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে, 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 কেমন কালী থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে। ডাক দেখি মন ডাকার মতন, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো। গানটি পরিবেশন করে শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। আমরা বলছিলাম যে একাধিক জায়গায় শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে আমরা যাব। এই গানটির সূত্র ধরে আমরা চলে যাব বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে। সেই তারিখটি 5ই অগস্ট 1882, যেদিন কিনা আমরা যেখানে বসে আছি এখান থেকে সামান্য দূরে বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে কথা হচ্ছিল। 5 ঘন্টা ধরে শ্রীরামকৃষ্ণ এবং বিদ্যাসাগরের মধ্যে কথা হয়েছে।
আর আমরা যে ভক্তি ভাবের মধ্যে রয়েছি, ওই যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, আর বলতেন যে রুটি, মিছরির রুটি যেমন করেই খাও মিষ্টি লাগবে। তো তার সেই কথা যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, ওইটিকে আজকের অনুষ্ঠানে আমরা মিছরির রুটির মতো নানা দিক থেকে আস্বাদন করছি। আমরা রয়েছি বিদ্যাসাগরের বাড়িতে, যেখানে কিনা দেখছি শ্রীরামকৃষ্ণ বলছেন যে মা বড় ভালোবাসার জিনিস। কোথা থেকে বললেন? বেদে যাকে ব্রহ্ম বলেছে তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যাশক্তি বলি, কালী বলি। এইসব বলতে বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তথা সেদিনে উপস্থিত মানুষজন তথা যেন আজকে আমাদেরও তিনি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। কোথায়? বলছেন তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা? ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব, ভক্তি, ভালোবাসা আর বিশ্বাস। আর একটা গান শোনো, ভাবিলে ভাবের উদয় হয়, ও সে যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়, ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যে জন কালীর ভক্ত জীবন মুক্ত, যে জন কালীর ভক্ত জীবন মুক্ত, নিত্যানন্দময়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেমন ভাব তেমনি লাভ। কালীর পদ সুধা নদে চিত্ত যদি রয়, কালীর পদ সুধা নদে চিত্ত যদি রয়, পূজা হোম জপ বলে, পূজা হোম জপ বলে কিছুই কিছু নয়। ওরে পূজা হোম জপ বলে কিছুই কিছু নয়। যেজন কালীর ভক্ত জীবন মুক্ত, যেজন কালীর ভক্ত জীবন মুক্ত, নিত্যানন্দময়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়, ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। গানটি পরিবেশনের পর বলছেন গানের ওই ভাষাকে অবলম্বন করে চিত্ত তদ্গত হওয়া, তাকে খুব ভালোবাসা। সুধা হ্রদ, ওই যে গানের মধ্যে ছিল কালীপদ সুধা হ্রদে, বলছেন সুধা হ্রদ কিনা অমৃতের হ্রদ। ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়, এই যে সুধার হ্রদ, অমৃতের সাগর। বেদে তাকে অমৃত বলেছে, এতে ডুবে গেলে মরে না।
অমর হয়। এইসব কথার সঙ্গে সঙ্গে আমরা যাব পরের ভেন্যুতে, পরের ঘটনাস্থলে, যেটি বলরাম বাবুর বাড়ি। তারিখ ৩রা জুলাই 1884, যেদিনকে সম্বন্ধে মাস্টারমশাই লিখছেন যে বলরামের বাড়ি শশধর প্রভৃতি সঙ্গে ভক্তের মজলিস, যেটি কথামৃতের মধ্যে বারবার উল্লেখিত হচ্ছে, যে এমন নয় যে শ্রীরামকৃষ্ণ খুব কঠিন কঠিন মুখ করে বলছেন আর বাকিরা কিরকম ভয়ে ভয়ে শুনছেন। একটা আনন্দঘন পরিবেশ এতটাই যে মাস্টারমশাই লিখলেন ভক্তের মজলিস। সেইখানে শশধর পণ্ডিত জিজ্ঞেস করছেন শ্রীরামকৃষ্ণকে কিরূপ ভক্তির দ্বারা তাকে পাওয়া যায়। বললেন কিরূপ ভক্তি দ্বারা তাকে পাওয়া যায়। এই তৃতীয় গানটিতে যে আমরা ঢুকছি, এর প্রসঙ্গটি কি? শ্রীরামকৃষ্ণ এক ধরনের অদ্ভুত ভক্তির কথা বলেছেন যে ভক্তির সত্য হয়, ভক্তির রজ হয়, আবার ভক্তির তম হয়। এই ভক্তির তম গুণটি কি সেটি তিনি ৩রা জুলাই 1884 ওই দিন বললেন প্রকৃতি অনুসারে ভক্তি ৩ রকম: ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম। তার মধ্যে আজকের অনুষ্ঠানে আমরা ওই সত্য এবং রজগুণের কথাটি উল্লেখ মাত্র করছি। যারা রয়েছেন তারা হয়তো অনেকে অনেকবার পড়েছেন। আমরা ভক্তির তমর প্রসঙ্গে আসবো। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তির তম যেমন ডাকাত পড়া ভক্তি। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নাই, মুখে মারো লোটো, উন্মাদের ন্যায় বলে হর 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 বম বম জয় কালী, মনে খুব জোর জ্বলন্ত বিশ্বাস। শাক্তদের ঐরূপ বিশ্বাস কি? একবার কালী নাম দুর্গা নাম করেছি, একবার রাম নাম করেছি, আমার আবার পাপ। এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ। এই কথা লেখার পর মাস্টারমশাই বলছেন যে কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। তাহলে সকলের সঙ্গে আমাদেরও ভাবতে ভালো লাগছে যে শুধু সঙ্গীত পরিবেশন নয়, শ্রীরামকৃষ্ণের পুরো উপস্থিতির মধ্যে দিয়ে যেন দৈব সুধা বিতরিত হচ্ছে। মাস্টারমশাই দিচ্ছেন ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখের এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখের দিনে না তারও কেমনে, আখের দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখের দিনে না তারও কেমনে, আখের দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরামা নারী বিনাশী নারী। নাসিক ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ, সুরামা নারী বিনাশী নারী। এসব পাতক না ভাবি
রথযাত্রা 25শে জুন 1884। আমরা একটু আগে শুনেছি শশধর পণ্ডিত মহাশয় শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন, আর এই রথযাত্রার দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন ওই শশধর পণ্ডিতের বাড়ি। আপনাদের অনেকেরই হয়তো মনে পড়বে যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে যাকে 5 জনে মানে গণে তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। তো উনি বিভিন্ন সেলিব্রিটি বা পণ্ডিত মনস্বী ব্যক্তির কাছে বিভিন্ন সময় ছুটে ছুটে গেছেন যে তাদের মধ্যে কিরকম কিরকম ঠাকুরের ভাব, ঈশ্বরের ভাব প্রকাশ হয়েছে। আমরা শুনছি 25শে জুন 1884 কথা, যেদিনকে শ্রীরামকৃষ্ণ ওই শশধর পণ্ডিতের বাড়িতে বিভিন্ন কথা বলতে বলতে খুব চার্জ হয়ে গিয়ে ভাবপ্রবণ ভাবে বললেন, ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও। এইটি বলতে বলতে মাস্টারমশাই লিখছেন যে এই কথা বলিয়া ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া গান গাইতেছেন। একটু আগে আমরা যে গান শুনলাম যে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, ওই একই ভাবের যেন ধারাবাহিকতায় পাচ্ছি যে ঠাকুর ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হতে বলে গান গেয়েছিলেন। আমরা গানটির 2টি লাইন এখন শুনবো, গানের পরে তিনি কি বলেছিলেন সেটি শুনবো, তারপর গানে যাব। তা তিনি কি গান গেয়েছিলেন? গান গেয়েছিলেন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। গান শেষ হয়ে যাওয়ার পর বলেছিলেন বুঝিয়ে, এ সাগরে ডুবলে মরে না, এ যে অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে বলেছিলাম, ঈশ্বর রসের সমুদ্র, তুই এ সমুদ্রে ডুব দিবি কিনা বল। আচ্ছা মনে কর খুলিতে 1 খুলি রস রয়েছে আর তুই মাছি হয়েছিস, কোথা বসে রস খাবি বল? নরেন্দ্র বললে, আমি খুলির আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো, কেননা বেশি দূরে গেলে ডুবে যাব। তখন আমি বললাম, বাবা এই সচ্চিদানন্দ সাগর, এতে মরণের ভয় নাই, এ সাগর অমৃতের সাগর। গান, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন। ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, ডুব 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 ডুবলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দিবে 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 জ্ঞানের বাতি, দিবে 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 জ্ঞানের বাতি, দিবে জ্বলবে অনুক্ষণ, জ্বলবে দিনে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার শিকঞ্জন, ড্যাং 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার শিকঞ্জন। কুমির বলে শোন শোন শোন, কুমির বলে শোন শোন শোন, ভাব গুরু সেই চরণ, ভজ গুরু সেই চরণ, ভাব গুরু সেই চরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। শ্রীরামকৃষ্ণের এই বিশেষত্ব যে তিনি যেমন
কথা বলেছেন, তেমনি সেই কথার জীবন্ত নিদর্শন স্বরূপ তার সঙ্গীত পরিবেশন করেছেন। শ্রী শ্রী মা বলতেন যে ঠাকুরের কি পঞ্চমেই সুর ছিল। ঠাকুরের এবং নরেনের দুজনের কথা বলেছেন, আর বলেছেন যে এখন আর কারোর গান শুনতে ভালো লাগে না, আলুনি লাগে। এই অনুষ্ঠানকে 10-এ উনি কত দিতেন জানি না, কিন্তু স্নেহপ্রবণ মা, তার আশীর্বাদ আমাদের উপরে সবসময় রয়েছে। অতএব কথামৃত পাঠ, সঙ্গীত পরিবেশন, তবলা সঙ্গত যেভাবেই ভাবি না কেন, ঠাকুর এবং মায়ের প্রীতির জন্যে, তার মনোরঞ্জনের জন্যেই আমাদের এই নিবেদন। আমরা রয়েছি 2রা এপ্রিল 1882 কথায় এবারে ঢুকবো, যেদিনকেও দেখবো যে শ্রীরামকৃষ্ণ ওই কথা বলতে বলতে ওই অদ্ভুত একটি আনন্দের আবেশের মধ্যে গান গাইতে আরম্ভ করবেন, এবং সেটি কত স্বতঃস্ফূর্ত। তিনি গেছেন কমল কুটিরে, যেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন কেশবচন্দ্র সেন। আজ মাস্টারমশাই লিখছেন, আজ কমল কুটিরে বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা। কেশব ভিতরের ঘরে ছিলেন, তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাওয়ার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিল। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কইব। মাস্টারমশাই লিখছেন যে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। এই যে সন্ধ্যা হচ্ছে, ঈশ্বরীয় গান হচ্ছে, এই যে শ্রীরামকৃষ্ণের যেন একটা অদ্ভুত অবস্থা হতো, একাধিকবার সেই বর্ণনা রয়েছে। এখানে রয়েছে যে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন। তাহলে আজকে আমরা কথায় ও গানে আছি, আর ভাবছি যে আজকে আমাদের যতটুকুনি আনন্দ হচ্ছে, তার থেকে কত লক্ষ গুণ বেশি আনন্দ হয়েছে সেই সব মানুষের, যারা এই দিব্য দৃশ্যের সাক্ষী ছিলেন, যেখানে ঠাকুর নিজে গান করছেন এবং নৃত্য করছেন ঈশ্বরীয় আনন্দে। গানটি এই, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মন মাতালে মাতাল বলে, মন
প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে সুরা পান করি নাই আমি সুধা খাই জয় কালে বলে সুরা পান করি নাই আমি সুধা খাই জয় কালে বলে মন মাতালে মাতাল করে মন মাতালে মাতাল বলে সুরা পান করি নাই আমি সুধা খাই জয় কালে বলে সুরা পান করি নাই আমি। আমরা বলেছিলাম যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথায় কথায় গানে গানে আমরা একাধিক ভেন্যুতে একাধিক লোকেশনে যাব। এই মুহূর্তে আমরা যেখানে যাব সেটি স্টিমারে গঙ্গাবক্ষে, যেদিন 27 অক্টোবর 1882-তে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের ব্যবস্থাপনায় শ্রীরামকৃষ্ণ স্টিমারে করে যাচ্ছিলেন, আর সব অনুগত ভক্ত অনুরাগীরা ছিলেন, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। ওই যে লোকেশন, যে স্টিমারের ওপর, তার যেমন বিশেষত্ব রয়েছে, তেমনি আরেকটি বিশেষত্ব ছিল সেই দিনের, সেটি হচ্ছে যে যারা রয়েছেন তারা মূলত ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ যে দেবদেবীর অনুরাগের কথা বলেন, গান করেন, নৃত্য করেন অনেক সময়, সেটি ব্রাহ্ম সমাজের ভাবের সঙ্গে যে সবসময় মিলত তা নয়। কিন্তু এখানে যারা আছি আমরা বোধহয় সকলেই জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওই অনুপম পবিত্রতা, গভীর আধ্যাত্মিকতার প্রভাবে ব্রাহ্ম সমাজের মানুষজন তার সঙ্গ করতে খুব ভালোবাসতেন। আর সেই দিনকে ওই খোলা আকাশের নিচে যেন একরকম, আর তরঙ্গায়িত জলের উপরে নৌকো বিহার যখন হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, যেটি কথামৃততে দীর্ঘ জায়গা জুড়ে বর্ণিত রয়েছে এবং ভক্তদের বারবার পড়তে ইচ্ছে করে। আমরা যে ছোট্ট জায়গাটি শুনে গানে যাব সেটি এরকম। শ্রীরামকৃষ্ণ বলছেন, সদসৎ বিচারের নাম বিবেক, ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ, তার উপর টান, ভালোবাসা, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ। এইটি শ্রীরামকৃষ্ণের অনন্য পদ্ধতি, যে ব্রাহ্ম সমাজের মানুষজনকে জোর করে বললেন না যে তোমাদের রাধা কৃষ্ণের উপাসনা করতেই হবে, কিন্তু বলছেন যে তোমাদের নিজের নিজের যে ধর্মপথ, সেখানে তোমাদের কতটা নিষ্ঠা, কতটা আকুতি, কতটা সেই পরমেশ্বরের প্রতি আকর্ষণ আছে। এইরকম হলে ভালো যে গোপীদের যেরকম শ্রীকৃষ্ণের উপর টান ছিল, তোমাদের যে ধর্মপথ, তোমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি যেন তোমাদের টান থাকে। এইটা শ্রীরামকৃষ্ণ খুব লজিক্যাল, যুক্তিসিদ্ধভাবে এবং খুব ভালোবাসার সঙ্গে উপস্থাপন করতে করতে বললেন, একটা গান শোনো, বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বল গো, বংশী বাজিল ওই বিপিনে। বংশী বাজিল ওই বিপিনে, বংশী বাজিল ওই বিপিনে, বংশী বাজিল ওই বিপিনে, তোরা যাবি কিনা যাবি বল গো, তোরা যাবি কিনা যাবি বল গো,
নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বলেছিলেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও, ভগবানের জন্য কিসের এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। আমরা শেষ গানে যাব, পেনেটির মহোৎসব। সেখানে 18 জুন 1883 খ্রিস্টাব্দের কথা মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন। চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। ঠাকুর অর্ধ বাহ্য দশায় নৃত্য করিতেছেন। বাহ্য দশায় নাম ধরিলেন কি রকম? তিনি বললেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, যারা আপনি কেঁদে জগৎ নাচায় তারা তারা দুভাই এসেছে রে। এই গানটি আমরা শেষে শুনবো। আর এই গানের পরে যেটি ঘটলো সেটি লিখছেন মাস্টারমশাই, ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গড় গড় মাতোয়ারা, মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণ তলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনিত হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল করিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছে, ইনি বা সাক্ষাৎ সেই শ্রী গৌরাঙ্গ। তাহলে গানটি, যে গানটিকে অবলম্বন করে বিভিন্ন কথা আসছে, সেটি সেই বিখ্যাত গান, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। নদের টলমল টলমল করে ওর প্রেমের হিল্লোলে রে, নদের টলমল টলমল করে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায় তারা তারা দুভাই এসেছে রে। তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে। যারা মার খেয়ে প্রেমে যাচ্ছে তারা দুভাই এসেছে। যারা ব্রজের কানায় কানায় ছিল, যারা ব্রজের মাখন চোরা ছিল তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে তারা দুভাই এসেছে, তারা দুভাই এসেছে। যারা জাতির বিচার নাহি করে তারা দুভাই এসেছে। যারা জাতির বিচার নাহি করে তারা দুভাই এসেছে। যারা আপন করে কোল দিল,
अनन्तरूपम् भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ॐ नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। শেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোটা হয়তো অবান্তর, কিন্তু বিশেষভাবে স্মরণ করতে চাইব অনুষ্ঠানের গোড়ায় যেরকম বলেছি যে খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজন এবং এই জায়গাটিতে ব্যবস্থা তথা অনুমতি প্রদানের জন্য আমরা বিবেকানন্দ সোসাইটির সেক্রেটারি শ্রীযুক্ত প্রতাপ কুমার সাহার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, এবং যে অত্যন্ত ভদ্র গুণী মানুষটি এরপরে পাঠ করবেন সেই অচিন্ত কুমার মুখোপাধ্যায় তার সময়ের মধ্যে থেকে ঠাকুরের জন্য এবং এই অনুষ্ঠানের জন্য যতটুকু শেয়ার করেছেন সেই জন্য তার কাছে আমাদের বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। নমস্কার আপনাদের সকলকে।